স্ট্র্যাটেজিটাও যদি আপনি ফলো করে ট্রেড করেন, আমি বিশ্বাস করি আপনি মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট বের করতে পারবেন। ওকে? আসসালামু আলাইকুম। আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি বসে মার্কেটটা একটু এনালাইসিস করতেছিলাম এবং আমি একটা স্ট্র্যাটেজি খুঁজে পাইছি। সো এই স্ট্র্যাটেজিটাও যদি আপনি ফলো করে ট্রেড করেন, আমি বিশ্বাস করি আপনি মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট বের করতে পারবেন। ওকে? সো এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে আপনার ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি। ওকে? সো চলেন আমরা একটু চার্টে দেখি যে আসলে এই ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজিটা কি এবং এটা আমরা কিভাবে চিনব? কিভাবে চিনে ট্রেড করে আমরা প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারি। ওকে? সো আমার সামনে যে এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে XAU USD র গোল্ড একটা মার্কেট। সো এখানে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আপনার এই দেখেন এই যে স্ট্র্যাটেজিটা, এটা হচ্ছে এই যে আমরা ধরেন একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে বুলিশ ক্যান্ডেল এইটা হচ্ছে এটাকে কি বলে জানেন? এটাকে বলে হচ্ছে মাদার ক্যান্ডেল, মাদার। ওকে? সো আমি একটু ড্র করে দেখাচ্ছি। ড্র করে দেখাইলে আপনি একটু আরো সহজে বুঝতে পারবেন। সো আমি যদি ড্র করলে আপনি খুব সহজেই ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারবেন এবং আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। ওকে? সো আমি এইটা মার্ক করে দিলাম। তো দেখেন, এই যে, এই যে আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, দাঁড়ান এটা একটু বড় করে দেই। ওকে। সো এই যে আপনি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে বুলিশ ক্যান্ডেল বলে, বুলিশ। ওকে? বুলিশ এবং আমরা ট্রেডিং এর ভাষায় এটাকে বলি হচ্ছে মাদার ক্যান্ডেল। মাদার ক্যান্ডেল কেন বলি জানেন? কারণ এই যে একটা বুলিশ ক্যান্ডেল হইছে, বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে তারপরে যে বিয়ারিশ ক্যান্ডেলটা হইছে, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু আপনার ছোট। এটার চেয়ে ছোট। তো এইটাকে আমরা কিন্তু বলতে পারি চাইল্ড ক্যান্ডেল। ওকে? এটাকে আমরা কি বলব? চাইল্ড ক্যান্ডেল। ওকে? সো এইটার পরে যে ক্যান্ডেলটা তৈরি হইছে দেখেন এখানেই হচ্ছে মজাটা। এটার পরের যে ক্যান্ডেলটা তৈরি হইছে এই যে এই বড় একটা ক্যান্ডেল তৈরি হইছে এটাকে ব্রেকআউট দিয়ে এবং এটা কিন্তু মাদার ক্যান্ডেল, মাদার ক্যান্ডেলের পর হচ্ছে চাইল্ড ক্যান্ডেল এবং চাইল্ড ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে বড় হইছে, এটাই কিন্তু আপনার ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি। ওকে? সো এটা কিভাবে হইল দেখেন আমি বলি। আপনি মার্কেটে যখন চার্ট বিশ্লেষণ করবেন বা ট্রেড করবেন, ১ম এ দেখবেন হচ্ছে মাদার ক্যান্ডেল হইছে কিনা। মাদার ক্যান্ডেল হওয়ার পরে আপনার হচ্ছে কি বলে এটাকে? চাইল্ড ক্যান্ডেল হইছে কিনা। যদি চাইল্ড ক্যান্ডেল হয়, ওই চাইল্ড ক্যান্ডেলকে যদি ওভারটেক বা ব্রেকআউট দিয়ে যদি মাদার ক্যান্ডেলের থেকেও বড় কোনো ক্যান্ডেল হয়, ঠিক আছে? তাইলেই এইটা আপনি ধরে নিবেন যে এইটা হচ্ছে ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি। সো তখন আপনি কি করবেন? যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে আপনি ডাউন এন্ট্রি নিবেন। আর যদি বুলিশ ক্যান্ডেল হয় সেই ক্ষেত্রে আপনি আপে এন্ট্রি নিবেন। ওকে? আমি আপনাকে আবারও সহজে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাদার ক্যান্ডেল, মাদার ক্যান্ডেলের পরে হচ্ছে আপনার এই যে একটা চাইল্ড ক্যান্ডেল তৈরি হইছে এবং এই মাদার ক্যান্ডেলরে ওভারটেক করে মানে ব্রেকআউট দিয়ে এই যে বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হইছে। ঠিক আছে? এইটাই কিন্তু আমাদের কনফার্মেশন। ওকে? এই কনফার্মেশন পাওয়ার পরপরই আমরা যদি ডাউনে একটা এন্ট্রি নিতাম তাহলে কিন্তু আমাদের প্রফিট। তাই না? আমাদের কিন্তু বুম প্রফিট হয়ে যেত। ওকে? সো এইটা হচ্ছে সিস্টেম। আপনার ধরেন যদি কোন ক্যান্ডেল মাদার ক্যান্ডেলরে ওভারটেক করে যায়, তাহলে আপনি ওদিকে এন্ট্রি নিবেন। হ্যাঁ? যদি এটা যদি ধরেন আপের দিকে হইতো, যদি এটা বিয়ারিশ না হয়ে এটা বুলিশ হইতো এবং পরের যে ক্যান্ডেলটা চাইল্ড ক্যান্ডেলের পরে যে বড় ক্যান্ডেলটা তৈরি হইছে, এটা যদি বুলিশ ক্যান্ডেল হইতো তাহলে কিন্তু আমরা আপে এন্ট্রি নিতাম। কারণ তখন আমরা কনফার্মেশন পেতাম আপে। তখন আমরা আপে এন্ট্রি নিলে কিন্তু আমাদের প্রফিট হইতো। ওকে? সো এইটা যেহেতু বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হইছে, যে কারণে আমরা এখানে ডাউনে একটা এন্ট্রি নিতে পারি। যদি আমরা ডাউনে এন্ট্রি নেই তাহলে কিন্তু আমাদের বুম প্রফিট। ওকে? সো আশা করি আমি বুঝাইতে পারছি। আমি আবারও আপনাকে বলি সংক্ষেপে। ১ম টা হচ্ছে মাদার ক্যান্ডেল। মাদার ক্যান্ডেলের পর হচ্ছে চাইল্ড ক্যান্ডেল হইছে। এই মাদার তারপরে হচ্ছে আপনার হচ্ছে ব্রেকআউট দিছে। ব্রেকআউট হচ্ছে মাদার ক্যান্ডেলরে ব্রেকআউট দিতে হবে। ওকে? সো এই পরের যে বড় ক্যান্ডেলটা হইছে বিয়ারিশ, এইটা মাদার ক্যান্ডেলরে ব্রেকআউট দিছে। যেই কারণে এইটার নাম হইছে ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি। ওকে? সো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে ইনসাইড ব্রেকআউট স্ট্র্যাটেজিটা কি আসলে। সো কেউ যদি আপনাকে বলে আপনি ধরেন বিগিনার বা জুনিয়র বা সিনিয়র যাই হন না কেন বা ট্রেডিং এ নতুন পুরান আসেন সমস্যা নাই। জাস্ট আপনি একটা স্ট্র্যাটেজি মুখস্থ করেন। ওকে? সো আমি কিন্তু আপনার প্রত্যেকদিনই চেষ্টা করি নতুন একটা স্ট্র্যাটেজি বলার জন্য, শেয়ার করার জন্য। যেভাবে আমি ধরেন ট্রেড করি বা এন্ট্রি গুলা নেই। সো আপনি যদি এইভাবে ট্রেড করেন বা এন্ট্রি গুলো নেন, তাহলে আমি বিশ্বাস করি আপনিও কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন। ওকে? সো নামটা একটু জটিল, ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি। নামটা একটু কঠিন কিন্তু আপনার ক্যান্ডেল দেখলে কিন্তু আপনি সহজে চিনতে পারবেন, বুঝতে পারবেন। ওকে? সো আমি বিশ্বাস করি এইভাবে যদি আপনি ডাউনে বা আপে ক্যান্ডেল চিনে বা স্ট্র্যাটেজি ফলো করে যদি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি আর লুজার হবেন না। আপনি কিন্তু প্রফিট করে বের হইতে পারবেন। ওকে? তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এরপর আপনি কোন টপিকে ভিডিও চান বা কোনটা আপনি জানেন না, বুঝেন না, আমি ওই টপিকে কিন্তু ভিডিও বানাবো।
আর যারা আমাদের সাথে লাইভে ট্রেড করতে চান, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। ওখানে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। ওকে? সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।